আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশের অর্থাৎ লজিক গেট সম্পর্কে, বিশেষ করে অর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে অর গেট বলতে কি বুঝি লক্ষ্য করি। এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। অর বলতে যোগ বোঝায়, যোগ। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, যে লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, একটি আউটপুট থাকে এবং যোগের কাজ করে। অর্থাৎ অর গেটের তিনটা প্রধান বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট থাকবে দুই বা তার বেশি, আর আউটপুট থাকবে একটা, কাজ করবে যোগের। আচ্ছা, আমরা এখানে অর গেটের চিত্রটা যদি অঙ্কন করি, এই যে এইটা হচ্ছে এই অর এর প্রতীক। এইভাবে অঙ্কন করতে হবে, এখানে একটু বাঁকা হবে। আর আমরা যদি এইভাবে স্ট্রেট আঁকি ডি এর মতো, তাহলে কিন্তু অ্যান্ড হবে। তাহলে আমরা অর গেট, এই হচ্ছে অর গেট, যেটি যোগের কাজ এর জন্য, যোগ এর জন্য নির্ধারিত প্রতীক। অর্থাৎ আমরা যে প্লাস বোঝাই যোগের জন্য, তাই না, সেই প্লাসকে যদি আমরা গেটের মাধ্যমে উপস্থাপন করতে চাই, তাহলে প্লাসের জন্য এই চিত্র, যাকে বলে অর। এবং এখানে কি বলেছে, দুই বা তার বেশি ইনপুট। যদি মনে করি এখানে দুইটা ইনপুট হবে, তো ইনপুট থাকবে বামে। তাহলে এইখানে মনে করি এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তো এই একটা লাইন, এই একটা লাইন, এই দুইটা হচ্ছে ইনপুট। এবার এই দুইটা যোগ করার জন্য এই অর, অর্থাৎ এইটা দ্বারা বোঝায় এ প্লাস বি। তাহলে কি বলেছে সংজ্ঞায়, দুই বা ততোধিক ইনপুট। তাহলে ইনপুট হচ্ছে দুইটা, একটি আউটপুট, মানে কি ডান দিকের এখানে যেটি থাকবে লাইনটি, সেটা হবে আউটপুট। তাহলে আমরা যদি এখানে একটা লাইন টানি, এই যে একটি আউটপুট বলেছে, তাহলে এই লাইনটা একটা নাম হবে, সেই নামটা হবে কি, এ আর বি যোগ করে এটা প্রকাশ করেছে, সেজন্য লিখব এক্স সমান এ প্লাস বি। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। এই একটা অর গেটের প্রতীক, যার ইনপুট থাকবে বাম দিকে দুইটা বা তার বেশি, আর আউটপুট অবশ্যই একটি হবে। ইনপুট দুইটাও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে, কিন্তু দুইটার কম হবে না, বাট আউটপুট অবশ্যই একটি হবে এবং কাজ করবে যোগের, অর এর কাজ করবে। এটাকে আমরা পড়তে পারি এ প্লাস বি পড়ি সাধারণভাবে, তাই না, কিন্তু লজিক গেটের ভাষায় এটাকে পড়তে হবে এ অর বি, এ অর বি। এটা হচ্ছে আমাদের দুই ইনপুট বিশিষ্ট অর গেট প্রতীক বা অর গেট সার্কিট বলতে পারি। এখন আমরা একটা এই তথ্যের আলোকে সত্যক সারণী অঙ্কন করব, ট্রুথ টেবিল। এই যে ওই চিত্রটা এখানে আঁকলাম, এইখানে আমরা সত্যক সারণী অঙ্কন করব। তো সত্যক সারণীর ক্ষেত্রে এইভাবে টেবিল অঙ্কন করব আমরা। সত্যক সারণী কাকে বলে ইতিপূর্বে আমি আলোচনা করেছি, হয়তো তোমরা খেয়াল করেছো, পূর্বের ক্লাসে কিন্তু সত্যক সারণী কাকে বলে আমি আলোচনা করেছি। তো সত্যক সারণীতে আমরা জানি যে ইনপুট এইখানে কয়টা, এ আর বি। তো এ আর বি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, আর আউটপুট হচ্ছে এক্স সমান এ প্লাস বি। অর্থাৎ ইনপুট হচ্ছে দুইটা, আর এ আর বি, আর আউটপুট হচ্ছে একটি, এক্স সমান এ প্লাস বি। যেহেতু দুইটা, তাই দুইটা আমরা কলাম অঙ্কন করেছি, আর একটা বলে এখানে একটা কলাম অঙ্কন করেছি। এখন এইগুলোকে সারি বলে, রো বলে। রো 1 2 3 4টা হয়েছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, কেন 4টা হলো? কারণ এই যে ছোট্ট করে আমি উপরে কর্নারে লিখে রেখেছি 2 টু দি পাওয়ার n। n বলতে চলক বোঝায়। তাহলে এই লজিক গেটটা কিন্তু দুই চলক বিশিষ্ট অর গেট। এ আর বি দুইটা চলক, এ একটা চলক, বি একটা চলক। যেহেতু দুইটা চলক, সেজন্য এইখানে আমরা 2 টু দি পাওয়ার n এর মান 2 হবে। 2 হচ্ছে বাইনারি 2, বাইনারির বেস 2, আর উপরে n এর মান হবে, এই যে দুইটা ইনপুট তাই 2। তাহলে এটাকে যদি 2 এর উপরে পাওয়ার যদি 2 দিই, সমাধান করে আমরা পাবো 4। সেজন্য 1 2 3 4টা সারি হয়েছে। অর্থাৎ আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট অর গেট হলে 2 টু দি পাওয়ার 2 সমান 4টা সারি হবে। 3 ইনপুট বিশিষ্ট লজিক গেটের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 সমান 8টা সারি হবে, তাই না। 4 ইনপুট বিশিষ্ট গেটের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4 সমান 16টি সারি হবে। কিন্তু 4 ইনপুট সাধারণত পরীক্ষায় আসে না, বইতেও নাই, 3 পর্যন্ত যথেষ্ট। তো যাই হোক, আমরা এখন এটা এই সত্যক সারণী সমাধান করব। তো বাম দিকে আমরা ইনপুটের মান লিখব। তো ইনপুটের মান হিসেবে আমরা এখানে লিখতে পারি 0 থেকে 3 এর বাইনারি মান, কারণ 0 থেকে 3 পর্যন্ত 4টা প্রতীক। যেমন 0 এর বাইনারি মান 0, 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান 10, 3 এর বাইনারি মান 11,
আমি আবারও বলছি, লক্ষ্য করি, শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি। আর বাম দিকে আমরা এই জায়গাগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব, কারণ বামে শূন্যর দাম নেই, আমরা এক্সট্রা শূন্য দিতে পারি। এই হচ্ছে শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি, শূন্য থেকে তিনের বাইনারি। এটা হচ্ছে বুঝে লেখা। আর আমার কলেজের অনেক শিক্ষার্থী আমি যখন ক্লাসে করাই তখন অনেকে আবার একটু মুখস্থ করে। কিভাবে? এর নিচে লেখে দুইটা শূন্য দুইটা এক, আর বিয়ের নিচে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, এইভাবে করলেও হবে, সমস্যা নেই। প্রথমে লিখবো দুইটা শূন্য দুইটা এক, তারপর একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। এটা কিন্তু দুই ইনপুট বিশিষ্ট OR গেট যত থাকবে তার জন্য ফিক্সড, নির্ধারিত, তাই এইটুকু আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আমরা আউটপুট যোগ করব, যোগ OR যোগ করি। শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে কত হবে? আমরা জানি বাইনারিতে এক আর এক যোগ করে 10 হয়, এক শূন্য হয়, তাই না? কিন্তু বুলিয়ানে এক আর এক যোগ করে কিন্তু এক হবে, কারণ বুলিয়ান অ্যালজেব্রা আর বাইনারি যোগফল এক না। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য হচ্ছে সকল ইনপুট সত্য হলে ফলাফল সত্য হবে। তাহলে এখানে বাম দিকে দুইটি ইনপুটই সত্য, এক বলতে সত্য বোঝায়, তাহলে এক আর এক যোগ করে এক হয়। কারণ বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য হচ্ছে সব ইনপুট যদি সত্য হয় আউটপুট সত্য হবে, সেই জন্য এক আর এক যোগ করে এক হবে, তিনটা এক যোগ করে এক হবে, চারটা এক যোগ করেও এক হবে বুলিয়ান অ্যালজেব্রার। বিষয়টি মনে রাখবো। এইটা হচ্ছে আমাদের দুই ইনপুট বিশিষ্ট OR গেট সত্যক সারণী। তো এবার আমরা এই একটু লক্ষ্য করি, এই যে যখন দুইটার মান শূন্য হয় যোগ করে ফলাফল শূন্য হচ্ছে, দেখি। তারপর শূন্য আর এক, শূন্য আর এক যোগ করে ফলাফল কিন্তু এক হবে। এই যে লক্ষ্য করি, অ্যানিমেশনটা লক্ষ্য করি, এক আর শূন্য যোগ করে কত হয়? এক আর শূন্য যোগ করে কত হয়? ওই যে এক হয়ে যাবে। কিন্তু এটা ক্রস করে যখন ওদিকে চলে যাচ্ছে, এক আর এক যোগ করেও OR ওদিকে গেলে এক হবে, সেজন্য বলেছে এক আর এক যোগ করে এক। তো যাই হোক, এটা আমরা অতিরিক্ত অঙ্কন করব না, আমরা মূলত বোঝার জন্য আমি উপস্থাপন করেছি, সত্যক সারণীতে কিছুক্ষণ আগে লিখেছি। এইবার আমরা কি করব, এই OR গেটের সুইচিং সার্কিট দেখব। মনে করি এইদিকে পাওয়ার, ব্যাটারি, পাওয়ার, বিদ্যুৎ, আর ওই প্রান্তে আমি একটা বাল্ব রেখেছি। এখন এইখানে দুইটা ইনপুট, এটা হচ্ছে এটা হচ্ছে OR গেটের সুইচিং সার্কিট। OR গেটের সুইচিং সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে এইখানে দুইটি ইনপুট উপরে এবং নিচে হবে, প্যারালাল হবে, প্যারালাল। এবার আমি যদি A আর B যদি ইনপুট হয় আর Q মানে X যদি আউটপুট হয়, তো এখানে দুইটা সুইচ। তো দুইটা সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন থাকে, এই যে একটা সুইচ যদি অন থাকে বাল্ব কিন্তু জ্বলে, ওই সুইচটা অন করলেও বাল্ব জ্বলে। আবার দুইটা সুইচ যদি একসাথে অন করি তখনও বাল্ব জ্বলবে। সেজন্য বলা হয়েছে সত্যক সারণীর আমরা সাথে যদি এটা মিলাই, তা প্রথমে কি শূন্য শূন্য যোগ করে শূন্য হয়, মানে কি এটাও শূন্য এটাও শূন্য, এটাও শূন্য এটাও শূন্য, তখন বাল্ব কিন্তু শূন্য থাকবে, মানে বাল্ব জ্বলবে না। আবার এটা যে কোনো একটা যদি এক হয় তখন কিন্তু বাল্ব জ্বলবে। তার মানে কি এখানে ইনপুট যদি এক হয় আউটপুটে এক হবে, ইনপুট দুইটা এক হলেও আউটপুটে এক হবে। তো এই সুইচিং সার্কিটটা আমরা যখন অঙ্কন করব পরীক্ষার হলে তখন এরকম ফাঁকা রাখবো, এই যে লক্ষ্য করি এই অবস্থায় রাখবো, এই অবস্থায় সুইচিং সার্কিট যখন অঙ্কন করব। আচ্ছা, আরেকটা বিষয় দেখব আমরা, 3 ইনপুট বিশিষ্ট এই OR গেট দেখব। 3 ইনপুট বিশিষ্ট OR গেট, এই যে আমি একটা OR গেটের প্রতীক অঙ্কন করলাম। তো এইখানে যদি ইনপুট A B C হয়, A B C, তা আউটপুট কী হবে? একটা। তাহলে এখানে কী হবে? X সমান A প্লাস B প্লাস C হবে না? কিছুক্ষণ আগে বলেছি যে ইনপুট 2 বা ততোধিক হবে, এখানে ইনপুট 3টা, যোগ করে, এটা যোগের প্রতীক, এটা যোগ OR বোঝায়, তো যোগ করে আউটপুটে একটা হবে। আর এটাকে বলা হয় লজিক ফাংশন। এই যে এইখানে এই 3টে ইনপুট, একটা আউটপুট। আর এই চিত্রের আলোকের লজিক ফাংশন হচ্ছে X সমান A or B or C। আচ্ছা, এটা দিয়ে যদি আমরা সত্যক সারণী অঙ্কন করি এই লজিক ফাংশন দিয়ে, তাহলে কি হবে একটু পরের পেজে দেখাচ্ছি আমি। এই যে আমি ওইটা এখানে রেখে দিলাম। এখন এই যে লক্ষ্য করি, এখানে যেহেতু 3টে ইনপুট, তো 2 টু দি পাওয়ার n মানে কি 2 টু দি পাওয়ার 3 সমান 8টা সারি হবে 3টে ইনপুট হলে। দেখি এই যে A B C 3টে ইনপুট, আর X সমান A প্লাস B প্লাস C, অর্থাৎ A or B or C। এইবার
এখানে 1 2 3 4 5 6 7 8টা সারি হয়েছে। কেন 8টা সারি হয়েছে? যে 2^3 তিনটে ইনপুট হলে 2^3 সমান 8। এখন 8 মানে কি অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মান এখানে লিখতে হবে, অর্থাৎ 0 থেকে 7-এর বাইনারি লিখব। যেমন প্রথমে লিখব 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি, 7-এর বাইনারি। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি, 7-এর বাইনারি। আর বাম দিকের এই ফাঁকা ঘরগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। তো দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এই 0 থেকে 7-এর 3 বিট করে বাইনারি মান। এই হচ্ছে বুঝে লেখা। আর আমরা যদি মুখস্থ লিখতে চাই যে না আমি মুখস্থ লিখবো, কারণ আমার কলেজের অনেক শিক্ষার্থী আছে যারা এটা মুখস্থ করেই সমাধান করে। তারা বলে যে স্যার এটা মুখস্থ করা সহজ। কীরকম মুখস্থ করা সহজ লক্ষ্য করি। এর নিচে হচ্ছে এখানে 4 2 1, অর্থাৎ ওই যে 4 2 1 কোড আছে না, যেটি ধরে আমরা অক্টাল মান বের করতে পারি। 4 2 1 4 2 1, অর্থাৎ প্রথমে হচ্ছে 4টা 0 4টা 1, তারপর 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, অর্থাৎ 4 2 1, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 একটা 0 একটা 1। এভাবে অনেকে মুখস্থ করে। যদি বুঝিয়ে লিখতে চাই 0 থেকে 7-এর বাইনারি। এবার আমরা এটা পূরণ করব, যোগ করব এই সবগুলা। 3টা 0 যোগ করে 0 হবে, 0 0 1 যোগ করে 1 হবে, 0 1 0 যোগ করে 1 হবে, 0 1 1 যোগ করে 1 হবে, 1 0 0 যোগ করে 1 হবে, 1 আর 1 যোগ করে কত হবে? ওই যে কিছুক্ষণ আগে বলেছি 2টা 1 যোগ করে বুলিয়ান অ্যালজেব্রায় 1 হয়, সেজন্য 1 আর 1 যোগ করে 1 হবে। এই 2টা 1 যোগ করে 1 হবে, 3টা 1 যোগ করেও 1 হবে। 1 একটা থাকলেও যোগ ফলে 1, 1 3টা থাকলেও যোগ ফলে 1, 2টা থাকলেও 1। আর সবগুলো যখন 0 হবে তখনই ফলাফল 0 হবে। অর গেটের একটা বৈশিষ্ট্য, বিষয়টি খেয়াল রাখবো। এইভাবে আমরা সত্যক সারণী 3 জলক ব্যবহার করে অর গেটের ক্ষেত্রে অঙ্কন করতে পারি। এইবার আমরা এই অর গেট ব্যবহার করে তরঙ্গ কিভাবে অঙ্কন করতে হয়, ডিজিটাল সিগন্যাল কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখব। মনে করি এখানে আমি কাল্পনিক এ এবং বি এর দুটা মান লিখেছি। অর গেটের দুটো ইনপুট যথাক্রমে এ সমান এইটা, বি সমান এইটা। অনেকে আবার প্রশ্ন করতে পারে এই দুটো কোথায় পেলাম? ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম কাল্পনিক ধরেছি। অথবা মনে করি প্রশ্ন দেয়া আছে যে এ সমান এত, বি সমান এত, এটা প্রশ্ন দেয়া আছে হয়তো বা। আর বলা হলো এই দুইটার আলোকে আমাদের এক্স এর তরঙ্গ আকৃতি নির্ণয় করো অর অপারেশন ব্যবহার করে, অর গেট ব্যবহার করে। তাহলে আমরা এইখানে আগে এই দুইটা ব্যবহার করে এক্স এর আউটপুট বের করব। যেমন এ সমান এই মানটা হুবহু দেখে দেখে লিখলাম, হুবহু এখানে নিয়ে আসলাম। বি এর মানটা হুবহু এখানে নিয়ে আসলাম। এখন এ আর বি মিলে এক্স এর একটা মান হবে, সেই হচ্ছে অর অপারেশন ব্যবহার করে এক্স এর একটা মান লিখব। তো মনে করি এক্স এর মান এইটা। এখন অনেকের মনে হলো কি, বলতে পারে যে এক্স এর মান কি আমি কাল্পনিক লিখলাম? না, এক্স এর মান আমি কাল্পনিক লিখি নাই। এক্স এর মান এই দুইটা ব্যবহার করে বের করেছি, অর ব্যবহার করে। কিভাবে? 0 0 যোগ করে 0 হয়, তারপরে 1 আর 0 যোগ করে 1 হয়, 1 আর 1 যোগ করে 1 হয়, 0 আর 1 যোগ করে 1 হয়, 0 আর 0 যোগ করে 0 হয়, 1 আর 1 যোগ করে 1 হয়, 0 আর 1 যোগ করে 1 হয়। তার মানে কি এই দুটো যোগ করে আমরা এটা পেয়েছি। 1 থাকলে নিচে 1 হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে এ বি আর এক্স এর আউটপুট এটা। এখন এই তিনটা ব্যবহার করে এখানে আমি তরঙ্গাকৃতি অঙ্কন করব, ডিজিটাল সিগন্যাল অঙ্কন করব। তো ডিজিটাল সিগন্যাল সবসময় 0 অথবা 1-এ অবস্থান করে, হয় 0 থাকবে না হলে 1 থাকবে। বিদ্যুৎ যদি থাকে তাহলে 1, আর বিদ্যুৎ না থাকলে 0। 1 বলতে বোঝায় বিদ্যুৎ আছে, আর 0 বলতে বোঝায় বিদ্যুৎ নাই। তো প্রথমেই কি শুরুতে 0 আছে, 0 মানে কি সিগন্যালটা নিচে থাকবে, এই দাগটা নিচে থাকবে, এই যে নিচে। তারপরে কিন্তু 1, এবারে উপরে উঠে গেছে এই 1। এখন অনেকের মনে হতে পারে এই দাগটা কি, পাশের এই দাগটা আমরা কাউন্ট করব না, আমরা কাউন্ট করব নিচেরটা আর উপরেরটা। 0 দিয়ে শুরু মানে কি নিচে, 1 তারপর উপরে, আবার এই দুইটা 0 মানে কি দুইটা নিচে, আবার দুইটা 1 তার মানে কি দুইটা উপরে, আবার লাস্টে একটা 0 দিয়ে এখানে অঙ্কন করব। আবারও বলি 0 1 1 উপরে চলে গেছে, দুইটা 0 মানে কি দুইটা নিচে,
দুইটা এক মানে কি দুইটা উপরে, একটা শূন্য একটা নিচে, এটা নিচে হবে। এইটা দ্বারা এই হচ্ছে তরঙ্গাকৃতি, ডিজিটাল সিগন্যাল। এবার এটা দ্বারা যদি অঙ্কন করি তাহলে প্রথমেই কিন্তু দুইটা এক, তার মানে কি উপরে যদি এটা মনে করি তাহলে দুইটা এক, এবার নিচে চলে আসবে একটা শূন্য, আবার দুইটা এক, দুইটা শূন্য, শূন্য থাকলে নিচে। এই দুটা যে না বুঝে থাকি এইটা বুঝি, যে কোনো একটা লাইন যদি বুঝতে পারি সবগুলো বুঝতে পারবো। এই যে লক্ষ্য করি দুইটাই এক, তাহলে দুইটা উপরে থাকবে, একটা শূন্য, তো ওই শূন্যটা নিচে, শূন্য মানে কি নিচে। আমি আবার বলছি এই বামে ডানে দাগগুলি আমরা কাউন্ট করব না, আমরা কাউন্ট করব ওই উপরে আর নিচে। যেমন প্রথমে দুইটা এক ছিল, তো দুইটা দাগ এখানে উপরে হয়েছে, দুইটা সিগন্যাল, শূন্য মানে নিচে, আবার দুইটা এক, দুইটা এক মানে কি দুইটা সিগন্যাল উপরে। ও তিনটা এক, তো এক দুই তিনটা সিগন্যাল, এই যে এক দুই তিনটা এক, লাস্টে আবার এক শূন্য মানে নিচে। এইভাবে আমরা ডিজিটাল সিগন্যাল অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটি একটি করে সমস্যা বা বিষয় আলোচনা করার চেষ্টা করি। তো পরবর্তী ক্লাসে আমি অ্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।